শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌরী সীতানাথ হরি হরি বল। হরি হরি বল। গৌর কথার 29 পর্বতে আমরা আলোচনা করলাম যে মহাপ্রভু দক্ষিণ ভারত যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। গৌরমণ্ডল হইতে আগত ভক্তদের নিকট থেকে তিনি বিদায় নিয়ে এলেন। এইবার তিনি সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে প্রণাম করলেন। তারপরে কিছুক্ষণ বসে মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণকথা শুরু করলেন। কৃষ্ণকথা বলতে বলতে মহাপ্রভু হঠাৎ বললেন, হে সার্বভৌম, আমার বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করিয়া দক্ষিণ ভারত ভ্রমণে গিয়াছেন। আমি লোকমুখে শুনতে পেয়েছি তিনি নাকি দক্ষিণ ভারত ভ্রমণেতে আছেন। সুতরাং আমি তাহারকে খোঁজার জন্য দক্ষিণ ভারত যেতে চাই। অতএব আপনি একটা ভালো দিন তারিখ দেখে আমাকে বলুন কবে আমি বেরোব। এই কথা শুনিয়া সার্বভৌমর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। তিনি কাঁদতে শুরু করলেন, কারণ এতটুকু ভালোবেসেছিলেন মহাপ্রভুকে, সঙ্গ ছাড়তে চাইলেন না। সার্বভৌম ভট্টাচার্য বললেন, বহু জন্মের পুণ্যর ফলে পাই তোমার সঙ্গ, হেন সঙ্গ বিধি মোর করিলে কি ভঙ্গ। না জানি কত জন্মের পুণ্যের ফলে তোমার সঙ্গ পেলাম, কয়েক মাস সঙ্গ না করতেই বিধি সঙ্গটাকে ভঙ্গ করে দিলেন, তুমি চলে যাচ্ছ। কান্না শুরু করতেছ। আরে আমার দক্ষিণ ভারত ভ্রমণের কথা শুনে তুমি এত কান্না করে তো অধৈর্য হচ্ছ কেন? আমি তো দক্ষিণ ভারত ভ্রমণ করে চলে আসব, আমি কখন বসে থাকবো নাকি? মা আমাকে আদেশ দিয়েছেন অন্য কোথায় থাকবে না, থাকবে তো নীলাচলে বাস করবে, তোমাকে তো নীলাচলে আসতেই হবে। সার্বভৌম বললেন, মাথায় যদি বাজ পরে পুত্র মরি যায়, তথাপিও তোমার বিচ্ছেদ সহন না যায়। মাথায় বাজ পড়লে এটা সহ্য হয়, পুত্র যদি মরে যায়, পুত্রকন্যা, সেটাও সহ্য করা যাবে, কিন্তু তোমার সঙ্গে আমার বিচ্ছেদ, এই কথা আমি সহ্য করতে পারছি না। প্রভু, অন্ততপক্ষে আরও কিছুদিন এখানে অবস্থান করো, তারপরে দক্ষিণ ভারত যাবেন। মহাপ্রভু বললেন, ঠিক আছে ভাই, তুমি যখন দুঃখ পাচ্ছ, যেতে আজ্ঞা দিচ্ছ না, তখন কী করা যাবে? আচ্ছা, আমি আর থাকবো কয়েকদিন। অতঃপর ভট্টাচার্যের গৃহিণী উত্তম উত্তম দ্রব্য রান্না করলেন। প্রভু প্রসাদ পেলেন। এইভাবে মহাপ্রভু আরো 5 দিন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে থাকলেন। থাকার পরে বললেন, এইবার আমি আর বিলম্ব করতে পারছি না, এবার আমি দক্ষিণ যাত্রার ব্যবস্থা করো। সার্বভৌম ভট্টাচার্য তখন 4খানা ডোর, 4খানা কপিন, 4খানা বহির্বাস, জগন্নাথের শুকনো প্রসাদ, এইসব কিছু দিলেন। দিয়ে মহাপ্রভুর সঙ্গে অনেক দূর হাঁটতে 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 অগ্রসর হলেন। আর মহাপ্রভুর সঙ্গে কথা বলছেন। প্রভু, আমার একটা নিবেদন রাখবেন? মহাপ্রভু বলছেন, কি বলো? আপনি যখন দক্ষিণ ভারতে যাচ্ছেন, তো আপনি একটু রামানন্দ রায়ের সঙ্গে দেখা করবেন। কেন? রামানন্দ রায় কে?
রামানন্দ রায় একজন পরম ভক্ত, সে রসিক ভক্ত। রামানন্দ রায় আছে গোদাবরী তীরে, অধিকারী হয়েন্তিহু বিদ্যানগরে। ইনি বিদ্যানগরেরও অধিকারী। শূদ্র জাতিতে শূদ্র হলে কি হলো? জ্ঞানেতে বিশেষ। তাই তাকে শূদ্র বললে উপেক্ষা করিও না, ঘৃণা করিও না। প্রচুর তত্ত্বজ্ঞান সে জানে। আমার বচনে তারে অবশ্যই মিলিবে, এটাই আমার নিবেদন। তুমি অবশ্যই একবার তার সঙ্গে মিলে আসবে। তোমার সঙ্গের যোগ্য তিহু একজন, পৃথিবীতে রসিক ভক্ত নাহি তার সম। তুমি যে রসের রসিক ভক্ত, ওই রামানন্দ রায়ও ওই রসকের রসিক ভক্ত। দুজনে মিললে খুব ভালোই আনন্দ হবে। পাণ্ডিত্য আর ভক্তিরস দুহুর সীমা নাই, সম্ভরিলে জানিবে তুমি তাহার মহিমায়। এত এত ভক্তি সত্য সিদ্ধান্ত জানে, এমনি দেখলে পরে বোঝা যাবে না। যখন তার সঙ্গে বসে কথাবার্তা বলবেন তখন বুঝতে পারবেন তার কি মহিমা। মহাপ্রভু তখন সার্বভৌমকে বলেন, ঠিক আছে, অবশ্যই মিলব, তোমার বাক্য রক্ষা করব বলিয়া আলিঙ্গন করলেন। অতঃপর মহাপ্রভু যাত্রা শুরু করলেন। প্রথমে মহাপ্রভু জগন্নাথ পুরী হইতে আলালনাথ গমন করলেন। সেখানে আলালনাথকে দর্শন করে মহাপ্রভু বড় আনন্দে গীত কীর্তন নর্তনাদি করলেন। তারপরে সেখান থেকে তিনি দক্ষিণ ভারতে রওনা হন। শোনা যায় যে ওই সময়ে আলালনাথ দর্শন করে মহাপ্রভু প্রেমে এতই বিভোর হয়েছিলেন যে তিনি ওখানে পরে গড়াগড়ি দিতে শুরু করেছিলেন। তখন মহাপ্রভুর প্রেমেতে পাথর গলে গিয়ে মহাপ্রভুর হাত, হাঁটু, হাতের কোণ, মাথা ইত্যাদির ছাপ ওখানে পড়ে গিয়েছিল। পাথর গলে কাদা কাদা হয়ে গিয়েছিল, এরকম ছাপ পড়ে গিয়েছিল এবং আজ অবধি তাহা দর্শন করা যায়। মত্তসিংহ প্রায় প্রভু করিলা গমন, প্রমাবিষ্ট হইয়া যান হরিনাম সংকীর্তন। মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে করে দক্ষিণ ভারতের দিকে রওনা হয়েছেন। হরিনাম প্রেম প্রচার করাই তো মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য। এই জন্য মহাপ্রভু সেই নাম প্রেম কীর্তন করে যাচ্ছেন, প্রচার করে যাচ্ছেন। সকলেই যাতে হরি নাম গুণগান করেন, কীর্তন করেন, এই জন্য তাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছেন। এই ব্যাপারে আমরা বৃন্দাবন ধামবাসী ব্রজবাসীদের একটি অপূর্ব মধুর গান আমরা আস্বাদন করতে পারি। রাম নাম কি হিরে মতি, মহাপ্রভু হরিনাম বিতরণ করে যাচ্ছেন। राम नाम की हीरे मोती मैं बिक रहा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचा हूँ गली गली, सुर मचा हूँ गली गली। राम नाम की हीरे मोती मैं बिक रहा हूँ गली गली, ले ले रे कोई नाम का प्यारा, सुर मचा हूँ गली गली। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम ओ राम राम हरे हरे। ओ माये का दीवानी सुन लो, एक दिन ऐसा आएगा, हाथी घोड़ा माल खजाना
यहीं पर हार जाएगा। माये का दीवानी सुन लो, एक दिन ऐसा आएगा। हाथी घोड़ा माल खजाना यहीं पर हार जाएगा, यहीं पर हार जाएगा। सुंदर काया तेरी मिट्टी होगा, सुंदर काया तेरी मिट्टी होगी, चर्चा होगी गली गली। ले रे कोई नाम का प्यारा, सूरी मचाहूँ गली गली, सूरी मचाहूँ गली गली। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। झूठ जग में फंसा हुआ जो, ओ की सच्चा इंसान नहीं, ओ की सच्चा इंसान नहीं। क्यों करता है मेरा मेरा, ये तो तेरा मुकाम नहीं। झूठ जग में फंसा हुआ जो, ओ की सच्चा इंसान नहीं, ओ की सच्चा इंसान नहीं। जग की मेला दो दिन का है, जग की मेला दो दिन का है। अंत में होगी चला चली, ले रे कोई नाम का प्यारा, सूर्य मचाहूँ गली गली। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जिन जुनों में मोती लूटे बहुत माला माल हुआ, धन दौलत की आगे पुजारी तू, आखिरी में कंगाल हुआ तू, आखिरी में कंगाल हुआ। चांदी सोने वाले सुन लो, चांदी सोने वाले सुन लो, बात मेरा खारी खारी। ले रे कोई नाम का प्यारा, सूर्य मचाहूँ गली गली। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। दुनिया को तू कब तब पगले मेरा कहते जाएगा। ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। दुनिया को तू कब तब पगले मेरा कहते जाएगा। ईश्वर का तू भूल गया तो अंत में पछताएगा, अंत में पछताएगा। दो दिन का यही चमल खिला के, दो दिन का यही चमल खिला के, फिर मुरझा के कली कली। ले रे कोई नाम का प्यारा, सूर्य मचाहूँ गली गली। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এইভাবে হরি নাম প্রেম প্রচার করতে করতে তিনি দক্ষিণ ভারতের দিকে রওনা হয়েছেন। যে যে গ্রামে প্রভু করিল গমন, কৃষ্ণ বলি হাসে কান্দে নাচে অনুক্ষণ। প্রতিটি গ্রামে গ্রামে নগরে নগরে এই কৃষ্ণ নাম প্রচার করে করে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণে বেরিয়েছেন। যারে দেখেন তারে কহেন কহ কৃষ্ণ নাম। এই মতন বৈষ্ণব করলেন সর্বগ্রাম, প্রতিটি গ্রাম। অতঃপর মহাপ্রভু কুর্ম তীর্থেতে গিয়ে উপস্থিত হলেন।
সেখানে ভগবান কুর্মদেবের মন্দির দর্শন করিয়া মনের আনন্দে নৃত্য গীত করলেন। সেই গ্রামে এক ব্রাহ্মণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন তার বাড়িতে। ঘরে আনি প্রভু কইল পাদপ্রক্ষালন, সেই জল বংশ সহিত করিল ভক্ষণ। বড় ভাগ্যবান সেই বিপ্রবর। মহাপ্রভুকে তিনার ঘরে নিয়ে গেলেন এবং চরণ ধৌত করালেন, সেই চরণামৃত সবংশেতে পান করলেন। মহাপ্রভু ভোজনন্তে বিপ্রকে বলিলেন, বসো, তোমার সঙ্গে একটু কৃষ্ণ কথা বলি। বিপ্র বলেন, প্রভু, আমি আপনার সঙ্গে তীর্থ ভ্রমণে করতে যাব, আর কৃষ্ণ কথাও শোনা হয়ে যাবে, অতএব আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান। প্রভু বলেন, ওইছে বাত কবু না কহিবা। না না, এই কথা তুমি আমাকে বলিও না, এই অনুরোধ আমাকে করিও না। গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। থাকো, তুমি তোমার ঘরে থেকে সর্বদা হরিনাম লও। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আমার আজ্ঞায় গুরু হইয়া তারে দেও উপদেশ। আমি তোমাকে আজ্ঞা দিলাম, আদেশ দিলাম, তুমি এখানকার গুরু, তুমি আরো শিষ্য করো, তাদেরকে এইভাবে হরিনাম উপদেশ দাও। এই দেশে কবু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এইটাই পাবে মোর সঙ্গ। আমি আশীর্বাদ করলাম, তুমি বিষয় থেকে নিবৃত্তি হয়ে যাবে, তুমি সংসারে থাকিলেও বিষয় তোমার মধ্যে থাকবে না। তুমি এখানে গুরুর আসনে বসে লোককে দীক্ষা দাও, ভক্ত জীবন যাপন করার উপদেশ দাও। আমি পুনরায় আবার আসব এবং এই স্থানে তোমার সঙ্গে মিলন হবে। এই কথা বলিয়া প্রভু রাত্রিতে শয়ন করিলেন। প্রাতে স্নান করলেন, করে তিনি রওনা হবেন, চলে যাবেন। এমন সময় এক কুষ্ঠ রোগী এসে উপস্থিত হয়েছে মহাপ্রভুকে সাক্ষাৎ করতে বড় কষ্টে। কুষ্ঠরোগগ্রস্ত, তার নাম ছিল বাসুদেব বিপ্র। মহাপ্রভু তখন ওই কুর্ম ক্ষেত্রে যে ব্রাহ্মণের বাড়িতে ছিলেন, সেই বাড়ির থেকে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন। আর কুষ্ঠরোগী প্রবেশ করতেছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। বাসুদেব নাম এক দ্বিজ মহাশয়, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ তাহার কিরাময়। শরীরের মধ্যে কিরা হয়ে গেছে, এত মারাত্মক পোকা, যন্ত্রণায় ছটপট করতেছে। অঙ্গ হইতে সেই কিরা খসিয়া পড়য়, উঠাইয়া সেই কিরা রাখে সেই ঠাই। এমন গায়ের মধ্যে কুণ্ডুল হয়েছে, এমন ক্ষতবিক্ষত হয়েছে যে এর মধ্যে কিরাগুলা কিলবিল কুলবিল করে ঘুরে বেড়ায়। যদি কোনো কিরা ওই ক্ষতস্থান থেকে মাটিতে পড়ে যায়, ওটাকে আবার তুলে এনে আবার ওর মধ্যে রাখে, এইখানেই থাক, মাটিতে পড়লে কারো পায়ের নিচে পরে মরে যাবে। মানুষে তোর মাটির দিকে চেয়ে চেয়ে হাঁটবে না, দিবে পাড়া, চ্যাপ্টা হয়ে যাবে, মরে যাবে। বাবা, তোর মরার দরকার নাই, তুই আমার শরীরেই থাক, আমারই খা। তাহলে কত বড় দয়াবান ব্যক্তি। কিরা যদি গায়ের থেকে খসে পড়ে যায়, তাহলে মাটি থেকে তুলে আবার ওই ক্ষতস্থানের মধ্যে ঢুকাই দে, থাক ওইখানে থাক, এইখানে খা, এইগুলা খেতে তোর ভালো লাগছে, তুই এই খেয়ে বেঁচে থাক। কুর্ম মিশ্র বললেন, ইস, আপনি একটু আগে আসতেন, তাহলে মহাপ্রভুর সঙ্গে আপনার দেখা হয়ে যেত। মহাপ্রভু তো আজকে ভোরবেলায় বেরিয়ে চলে গেছেন। একথা শুনিয়া বাসুদেব ভূমিতে পড়ে গেলেন, কাঁদতে লাগলেন, হা প্রভু, তোমাকে দর্শন করার জন্য আমি এত কষ্ট করে আসলাম, কিন্তু আমার ভাগ্যে হলো না, তোমার দর্শন পেলাম না। অন্তর্যামী ভগবান মহাপ্রভু এই বাসুদেব বিপ্রের মনের কথা জানতে পারলেন। তৎক্ষণাৎ তাহার সম্মুখে মহাপ্রভু প্রকট হয়ে গেলেন এবং
সেই বিপ্রকে ধরে মহাপ্রভু আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার সঙ্গে সঙ্গেই বাসুদেবের সমস্ত কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। বাসুদেব বুঝতে পারলেন ইনি সাধারণ মানুষ নয়, ইনি ঈশ্বর। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে পড়িয়া অনেক স্তুতি ভক্তি করতে লাগলেন। প্রভু, আমি বড় অভিমানী, অহংকারী, তাই আমার এই অবস্থা হয়েছিল। আপনি কৃপা করিয়া আমার এই অভিমান এবং অহংকারকে নাশ করে দিন, যাতে ভবিষ্যতে আমার আর এরকম বৈষ্ণব অপরাধ না হয়। ধনের, কুলে, যৌবনে, বিদ্যায় কত রকম অহংকার। প্রভু কহেন কহ তোমার না হইবে, প্রভু কহেন কব তোমার না হইবে অভিমান, নিরন্তর করো তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। উপদেশ দিলেন, কৃষ্ণ উপদেশী কর জীবের নিস্তার। তুমি নিজে কৃষ্ণ নাম করবে এবং অন্যদেরকেও কৃষ্ণ নাম করার জন্য উপদেশ দিবে, যে এইভাবে এই স্থানে সমস্ত জীবকে উদ্ধার করার দায়িত্ব তোমার উপর। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন অঙ্গীকার। তুমি যদি কৃষ্ণ নাম প্রচার করতে পারো, কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারো, তাহলে ভগবান তোমাকে অঙ্গীকার করবেন, তোমাকে উদ্ধার করে দিবেন। এতক কহিগা প্রভু হইল অন্তর্ধান। সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন, আর তিনাকে দেখতে পেল না। বিপ্র বড় অবাক হয়ে গেলেন। অতঃপর মহাপ্রভু সেখান থেকে জিরয় নৃসিংহ মন্দিরে গেলেন দর্শন করার জন্য। নৃসিংহ দেখিয়া কইলা দণ্ডবৎ প্রণতি, প্রেমাবেশে কইল বহু নিত্য গীত স্তুতি। তো সেখানকার পূজারী মহাপ্রভুকে দর্শন করিয়া সন্তুষ্ট হয়ে নৃসিংহদেবের প্রসাদী মালা চন্দন নিয়ে আসলেন, মহাপ্রভুকে দিলেন। অতি আতর যত্ন করে বললেন যে সন্ন্যাসী ঠাকুর অনেক তীর্থ ভ্রমণ করতেছেন, অন্ততপক্ষে এক রাত্রি আমাদের এখানে বিশ্রাম করুন। ঠিক আছে। মহাপ্রভু রাত্রি বিশ্রাম করলেন, তার সঙ্গে ইষ্টগোষ্ঠী কৃষ্ণকথা আরম্ভ করলেন। কৃষ্ণকথা প্রসঙ্গে পরম ধর্ম বৈষ্ণব ধর্ম শিক্ষা দিলেন। তিনি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে গেলেন। তারপর দিন সেখান হইতে মহাপ্রভু গোদাবরী নদীর তীরের দিকে রওনা হলেন। গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ, তীরে বন দেখি স্মৃত হইল বৃন্দাবন। গোদাবরীকে দেখে মনে করছেন আমি সেই বৃন্দাবনে এসে গেছি, সেই যমুনা নদী। সেই বনে কতক্ষণ করি নিত্য গান, গোদাবরী পার হইলা তাহে কইলা স্নান। গোদাবরী নদী পার হয়ে ওপারে গিয়ে বসে তিনি স্নান করলেন। স্নান করে চিন্তা করলেন ঘাটের মধ্যে তো কত মানুষ আসবে, স্নান করবে, কাপড় চোপড় ধুইবে, বাসনপত্র ধুইবে, কত কথা বলবে, এর মধ্যে সাধন ভজন হবে না। ভজন করতে হলে ঘাট ছাইরা একটু দূরে নির্জন স্থানে বসে ভজন করতে হবে। এই জন্য মহাপ্রভু তিনি ঘাট থেকে একটু দূরে গিয়ে একটি স্থানে বসে তিনি নাম সংকীর্তন করিতেছেন। হেন কালে দুলাই চলি বলরা রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজে না বাজায়। ওই সময়ে রামানন্দ রায় একটা দুলাতে বসেছেন, আর লোক তিনাকে কাঁধে করে নিয়ে আসতেছে দুলায় করে। সামনে সামনে বেশ কিছু ব্রাহ্মণরা যাচ্ছে বেদস্তুতি পাঠ করে, পিছনে পিছনে বাজনাদার আসতেছে বাজনা বাজিয়ে বাজিয়ে। বাহ, এত বড় রাজার হালে চলতেছে। তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ, বিধিমর্তে কৈলাতিহ স্নানাদি তর্পণ। স্নান করার আগে গোদাবরী নদীকে পূজা করলেন, দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, তারপরে স্নান করলেন। স্নান করার পরে আবার পিতৃতর্পণ আদি করলেন। ব্রাহ্মণেরা মন্ত্র বলতেছেন আর তিনি তিল তুলসী গঙ্গার জল অর্পণ করতেছেন। প্রভু দেখি তার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার।
যখন মহাপ্রভুকে দেখতে পেল, আরে দূরে দেখা যাচ্ছে একজন সন্ন্যাসী বসে আছেন। তাই রামানন্দ রায় তিনি তিনার তর্পণাদি কার্য সমাপ্ত করিয়া ব্রাহ্মণদেরকে বললেন, তোমরা এখানে বসো, আমি একটু সাধুর সঙ্গে দেখা করে আসি। বলে গিয়ে উপস্থিত হয়েছেন মহাপ্রভুর কাছে। সন্ন্যাসী জ্ঞানে মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণাম করলেন। মহাপ্রভু বলেন, উঠো উঠো, কৃষ্ণ কৃষ্ণ কহ, কৃষ্ণ কৃষ্ণ কহ। রামানন্দ বুঝতে পারলেন এত মায়াবাদী সন্ন্যাসী নয়, এত বৈষ্ণব সন্ন্যাসী। মায়াবাদী সন্ন্যাসী হলে তো বললেন অহম ব্রহ্মস্মি, ওম নমো নারায়ণ, এই সমস্ত কথা বললেন। কিন্তু ইনি বলছেন উঠো, কৃষ্ণ কৃষ্ণ কহ। রামানন্দ রায় তখন মহাপ্রভুর দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন। মহাপ্রভু জিজ্ঞেস করছেন, আরে তুমি কি রামানন্দ রায় নাকি? বাহারি, আমাকে চিনলেন কেমন করে? রামানন্দ রায় তখন অস্বীকার করতেছেন। তিহু কহে, আমি শূদ্র, অতি মন্দ বুদ্ধি নরাধম। না না, আমি রামানন্দ রায়টা নয়, আমি অতি মন্দবুদ্ধি নরাধম। প্রভু বুঝতে পারলেন যে আমার সঙ্গে কপটতা করতেছ। সঙ্গে সঙ্গে ধরে মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। যেই মাত্র আলিঙ্গন করলেন মহাপ্রভু, তৎক্ষণাৎ রামানন্দ রায়ের শরীরে স্তম্ভ, স্বেদ, অশ্রু, কম্প, পুলকাদি ভাবের উদয় হয়ে গেল। আর স্থির থাকতে পারল না রামানন্দ রায়, মহাপ্রভুকে ধরে হরে কৃষ্ণ বলে নৃত্য করতে শুরু করলেন। এদিকে দূর থেকে তো ব্রাহ্মণেরা দেখতেছে, বৈদিক ব্রাহ্মণরা। সেই বৈদিক ব্রাহ্মণরা তাহা দেখিয়া বিচার করতে লাগলেন, কি ব্যাপার, এই সন্ন্যাসী আবার কিরকম সন্ন্যাসী, শূদ্রকে ধরে আলিঙ্গন করে কাঁদে। আমরা তো শূদ্রকে স্পর্শই করি না, বলে দূর থেকে দণ্ডবোধ কর, প্রণাম কর। আর ইয়ে কেমন সন্ন্যাসী? সন্ন্যাসী তো ব্রাহ্মণেরও গুরু হয়, কিন্তু এ আবার কেমন সন্ন্যাসী, শূদ্রকে ধরে আলিঙ্গন করতেছে, আবার ধরে কাঁদতেছে, ব্যাপারটা কি? মহাপ্রভু তখন বিজাতীয় লোক অর্থাৎ বৈদিক ব্রাহ্মণদেরকে দেখে, তাদের হাবভাব দেখে তিনি বুঝতে পারলেন। তাই বললেন যে রামানন্দ এখানে একটু বসো। রামানন্দ বসেছেন। মহাপ্রভু বললেন, সার্বভৌমের নিকট হইতে আমি তোমার অনেক গুণের কথাই শুনেছি, তাই তোমার কথাবার্তা ভাবভূষা দ্বারা আমি বুঝতে পেরেছি তুমি যে রামানন্দ। রায় রামানন্দ বললেন, প্রভু তুমি তো আমাকে উদ্ধার করার জন্য আসছো দক্ষিণ ভারতে, আমার নিস্তারিতে হেতা তোমার আগমন, পরম দয়ালু তুমি পতিত পাবন, মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। আসলে তোমার তো তীর্থ ভ্রমণ করার কোনো দরকার নেই, তথাপিও তুমি তীর্থ ভ্রমণে চলে জীব উদ্ধার করার জন্য আসিয়াছ। দেখুন, আপনাকে দর্শন করিয়া আমার সঙ্গের 1000 ব্রাহ্মণগণ তারাও প্রেমেতে দ্রবীভূত হইয়া কৃষ্ণ কৃষ্ণ বলিতেছে। সুতরাং আপনি নিশ্চয়ই ভগবত পরায়ণ, মহাপরম ভাগবত। মহাপ্রভু তখন নিজেকে আত্মগোপন করতেছেন। আত্মগোপন করে মহাপ্রভু বলছে, প্রভু কহেন তুমি মহাভাগবতম, তোমার দর্শন সর্বদ্রব্য ঐচমান। আসলে কি জানো, তুমি নিজে একজন ভাগবত, তো তাই যারে দেখো তারই মনে করো ভাগবত। তুমি আমার বেশভূষা দেখতে পাচ্ছ না? আমার বেশভূষা দেখে তোমার কি মনে হয় আমি ভাগবত? তো মোটেই না, আমি একজন মায়াবাদী সন্ন্যাসী। অন্যের কি দায়, আমি মায়াবাদী সন্ন্যাসী। তুমি নিজে ভাগবত বলে অন্য সবাইকে ভাগবত দেখো। আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে বাসি। আসলে আমি আগে তো কৃষ্ণ নাম পড়তাম না, কিন্তু তোমারে দেখার পরে যে অনেক কেমন করে আমার মুখে কৃষ্ণ নাম চলে আসলো,
আর তোমার সঙ্গে আলিঙ্গন করার পরে তো আরও কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলাম। দেখো না আমার কাপড় চোপড়, লাল রঙের পোশাক পরে আসি আমি তো মায়াবাদী সন্ন্যাসী। এইভাবে একে অন্যের প্রশংসা করিতে লাগিলেন। এমন সময় ওখান থেকে এক ব্রাহ্মণ চলে আসছে। এদের তো আর দেরি সহ্য হচ্ছে না, তর্পণ হয়ে গেছে, কাজ চলে যাব, এখন কথাবার্তা বলতেছে এরা। তাই ওই ব্রাহ্মণের মধ্য থেকে একজন ব্রাহ্মণ আসিয়া উপস্থিত হলেন। চলুন, বিলম্ব হয়ে যাচ্ছে, কথাবার্তা বলছেন। ঠিক আছে যাও, আসছি। রামানন্দ তাকে বিদায় দিলেন। অতঃপর গোদাবরী নদীর তীর থেকে একটু দূরে এক ব্রাহ্মণ অবস্থান করেন, শুদ্ধ সদাচারী ব্রাহ্মণ। তিনি গোদাবরীতে স্নান করতে এসে মহাপ্রভুকে দেখে তিনার মনটা গলে গেল। তিনি বললেন যে, সন্ন্যাসী বাবা, আজকে আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন, চলুন। মহাপ্রভু তখন রায় রামানন্দকে বললেন, তাহলে তুমি তোমার দলবল নিয়ে তোমার বাড়িতে যাও, আর আমি ওই ব্রাহ্মণের সঙ্গে তার বাড়িতে যাচ্ছি। তবে কথা হলো, সন্ধ্যাকালে আমরা দুজনে দেখা করব। রাত্রিবেলা কেউ থাকবে না, আর দুজনে বসে আমরা এখানে কৃষ্ণ কথা আলোচনা করব। যাও। হে রামানন্দ, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে আমার বড় ইচ্ছা, তাই পুনরায় সন্ধ্যাকালে তোমার সহিত দেখা করিব। রামানন্দ বললেন, ঠিক আছে, তাই হবে। রামানন্দ কহে, আইলা যদি পামর সুদিতে, আমাকে উদ্ধার করার জন্য যখন আসছ, দর্শন মাত্র শুদ্ধ নহে মোর চিত্তে। আমি তো পাপিষ্ঠ নরাধম, তোমার দর্শন মাত্র আমি শুদ্ধ হব না। দিন 5-7 রহি করহ মার্জন, তবে শুদ্ধ হইবে মোর এই দুষ্ট মন। অন্ততপক্ষে 5-7 দিন এখানে থাকুন, থেকে কৃষ্ণ কথা বলুন। আপনার শ্রীমুখে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে আমার এই দুষ্ট মন ঠিক হবে। দর্শন মাত্র হচ্ছে না। ঠিক আছে, তাই হবে। এদিকে মহাপ্রভু ওই ব্রাহ্মণের সঙ্গে ভোজন করার জন্য চলে গেলেন। রায় রামানন্দ তিনিও তিনার পাত্রমিত্র নিয়ে তিনার যথাস্থানে চলে গেলেন। সন্ধ্যার সময়ে পুনরায় গোদাবরী নদীর তটে আসিলেন দুজন। রায় রামানন্দ একজন বিশ্বস্ত ভৃত্যকে সঙ্গে করে নিয়ে তথায় এসে উপস্থিত হয়েছে। মহাপ্রভু আগের থেকে এসে বসে আছেন। মহাপ্রভুকে দর্শন করে দণ্ডবত প্রণাম করলেন। প্রভু তাকে আলিঙ্গন দান করলেন। অতঃপর মহাপ্রভু বললেন, হে রামানন্দ রায়, কলিহত জীবগণ কিভাবে সাধন ভজন করিলে এই ভবনদী পার হবে, বৈতরণী পার হবে। এই কলিহত জীবের উদ্ধারের বিষয় সম্পর্কে যদি কিছু জানো তাহলে বলো। আমি সেই মত সেই পথ সমস্ত দক্ষিণ ভারত ভ্রমণ করে প্রচার করব, বিতরণ করব। রায় রামানন্দ তখন মহাপ্রভুকে ঈশ্বর তত্ত্ব বলে বুঝতে পারেন নাই। তিনি একজন সাধারণ বৈষ্ণব সন্ন্যাসী বলেই মনে করেছেন। তিনি প্রথমে মনে করলেন যে বসন দিকে একজন মায়াবাদী সন্ন্যাসী। তো সন্ন্যাসী মাত্রই নারায়ণ সমতুল্য। সন্ন্যাসীকে নারায়ণ বলিয়ে অভিবাদন করতে হয়, প্রণাম করতে হয়, স্তুতি করতে হয়। এই জন্য তিনি সেই নিয়ম অনুসারে মহাপ্রভুকে স্তুতি ভক্তি করেছিলেন নারায়ণ সম্বোধনে, ঈশ্বর সম্বোধনে। এইবার প্রভুর প্রশ্নের উত্তর দিতে গিয়ে যখন তিনি বসলেন, তখন রায় রামানন্দ চিন্তা করলেন যে আসল কথাটা এখন বলবো না। প্রথমত সাধারণ একটা সিদ্ধান্ত দিয়ে
দেখি তো ইনি সন্তুষ্ট হন কিনা। মহাপ্রভুকে পরীক্ষা করার জন্য রায় রামানন্দ প্রথমে আসল তত্ত্ব কথা বললেন না, গোপন রাখলেন। সর্বসাধন উপযোগী যে মত সেটাই তিনি প্রথমে বললেন, সবাই যেটা করে সেটা। তিনি বললেন, হে সন্ন্যাসীবর, আমি সাধন ভজনের কথা তো বিশেষভাবে জানি না, তবে শাস্ত্রে পেয়েছি। শাস্ত্রে বলছে, বর্ণাশ্রম আচরং রতা পুরুষে পরহ পুমান বিষ্ণু আরাধতে পন্থানন্যস্তু উত্তম কারণম। যাহার যে ধর্ম তিনি তাহাই পালন করিবেন, আর এই ধর্ম পালনের দ্বারাই ভগবানে তিনার ভক্তি উৎপন্ন হইবে, আর এই ভক্তির প্রভাবেই তিনি মুক্তি লাভ করিবেন। অর্থাৎ স্বধর্ম আচরণের দ্বারাই বিষ্ণু ভক্তি লাভ হবে, জীবের কল্যাণ হবে। মহাপ্রভু বললেন, হে রামানন্দ, তুমি তো এটা বড় মোটা কথা বললে। এর থেকে যদি আরো কিছু নিগড় কিছু থাকে, এর থেকে আরো সূক্ষ্ম কিছু থাকে, তাহলে সেটা বল। এহ বাহ্য আগে কহ আর। কেননা আমি সাধুমুখে শুনেছি যে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরবে পরিমজে। আর তুমি বলছো বর্ণাশ্রম ধর্ম পালন করলেই বিষ্ণু ভক্তি হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। কেমন করে? বর্ণাশ্রম ধর্ম সঙ্গে সঙ্গে তাকে কৃষ্ণ ভজন করতে হবে। তুমি তো কৃষ্ণ ভজনের কথা বললে না, বললে বর্ণাশ্রম ধর্ম পালন করলেই কৃষ্ণ ভক্তি হয়ে যায়, বিষ্ণু ভক্তি হয়ে যায়। কথাটা আমি বুঝতে পারলাম না। রায় রামানন্দ তখন চিন্তা করলেন, আচ্ছা তাহলে আর একটু সূক্ষ্ম দেখে যাই। হ্যাঁ, কৃষ্ণ কর্ণা কর্মার্পণ সর্বসাধ্য সার। ভগবানকে যদি আমরা সমস্ত কর্মের ফল অর্পণ করে দিতে পারি, তাহলেই তো আমাদের মুক্তি হয়ে গেল। এর থেকে বড় ধর্ম আর কি আছে? এটা তো আমরা গীতাতে পাই। ভগবান বলছেন, যদ করোষি যদুষ্ণাতি যদুজ্জোষি দদাতি স্বৎ यत्रौ पुष्पासि कुन्तेहो तत् कुरुष्व मदर्पणम। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তো বলে গেছেন, হে জীব, তোমরা যে কোনো কর্ম করো, উহা আমাতে সমর্পণ করিলেই তোমাদের সাধন সিদ্ধি হয়ে যাবে। মহাপ্রভু বললেন, এহ বাহ্য আগে কহ আর। কেন এটা বাহ্য হবে কেন? বলে, তোমার এই কথার মধ্যে কতগুলা দোষ আছে, ভাগবতে লেখা আছে। একাদশ স্কন্ধের 11 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে, অজ্ঞায়েবং গুণানাম দুষমাপ নির্দিষ্টম অপি সকান ধর্মান সংযতো ইয়াহ সর্বান মাং তেজ্যে সচ উত্তমঃ। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যখন ভাগবত ধর্ম দিয়েছিলেন, তখন বলছিলেন, হে উদ্ধব, আমি বেদশাস্ত্র সমুদয় রূপে মানব জাতিকে ধর্ম উপদেশ দান করেছি। তাহা পালনে জীবের অন্তঃকরণটা শুদ্ধ হয়, আর তাহা অবমানের কারণে নরকাদি দুঃখ প্রাপ্ত হয়। কিন্তু আমার যে ভক্ত, সে যদি বেদবিহিত মার্গ নাও করে,
কেবল আমার ভজন করে, তবে তার পতন হয় না। তাহলে আমরা কি পেলাম এখানে সিদ্ধান্ত? বেদ বিহিত মার্গ পালন করতেছ অথচ হরি ভজন করে না, সে উত্তম গতি লাভ করতে পারবে না। আবার আরেকজন হরি ভজন করতেছে, বেদের বিধি মানতেছে না, বলছেন তাহলেও তার পতন হবে না, ক্ষতি হবে না। আর তুমি যে আশ্রম ধর্ম, বর্ণ ধর্ম, যা জনের দ্বারাই মানুষ কৃষ্ণ ভক্তি লাভ করে উদ্ধার হয়ে যাবে, এই কথাটা কেমন করে মানবো বলো তো? এই আশ্রম ধর্ম, বর্ণ ধর্ম, বেদ ধর্ম, এইগুলা ত্যাগ করার কথা তো লেখা আছে কোথায় কোথায়? গীতাতে সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণম ব্রজ। তুমি যদি সব কিছু ত্যাগ করে কেবল আমার চরণে শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে সর্বপাপ হইতে রক্ষা করব। তাহলে তুমি বলো রায় রামানন্দ, তোমার কথাটা আমি কেমন করে মানব? এই জন্য বললাম এহ বাহ্য আগে কহ আর। কারণ গীতাতে কর্মমিশ্রিত ভক্তির কথা বলে গেছেন, গীতাতে জ্ঞান মিশ্রিত ভক্তির কথা বলে গিয়েছেন, আর ভাগবতে জ্ঞান শূন্য ভক্তির কথা বলেছেন, কর্মশূন্য ভক্তির কথা বলে গিয়েছেন। এই জন্য তুমি যদি পারো তাহলে ভাগবত শাস্ত্র অনুসারে একটা যুক্তি দিয়ে দেখাও। এবার রায় রামানন্দ বললেন ঠিক আছে, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। মহাপ্রভু বলেন কেমনে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার? যে লেখা আছে না, ব্রহ্মভূত প্রসন্নাত্মানৌ শোচিতং নকাঙ্কিতি সম সর্বেষু ভূতেষু মধ্যভক্তি লভতে পরম। অভেদ ব্রহ্মবাদ রূপ জ্ঞান চর্চার দ্বারা স্বয়ং প্রসন্ন আত্ম হয়ে, সুখ ও বাঞ্ছা রহিত হয়ে সর্বভূতে সমভাব যুক্ত ব্রহ্মত্তা লাভ করিতে পারে যারা, তারাই পরম ভক্তি প্রাপ্ত হয়, পরাভক্তি লাভ করে। পরাভক্তি মানে যাহা প্রাপ্ত হইলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। এই শ্লোকের তাৎপর্য হল যে পূর্বে কর্মমিশ্রা ভক্তির কথা উল্লেখ করেছেন, আর এখন বলছেন তদ অপেক্ষা উৎকৃষ্ট জ্ঞান মিশ্রা ভক্তি। প্রভু কয় নেহ বাহ্য আগে কহ আর। কর্মমিশ্রা ভক্তি জ্ঞান মিশ্রা ভক্তি থেকে আরো শ্রেষ্ঠ থাকলে বলো? রায় কহেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। এইবার মহাপ্রভু আসছেন, হ্যাঁ এহ হয় জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। কেননা জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমস্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভবতি বর্তাম স্থান স্থিতা শ্রুতিগতং তন্বাঙ্ঘনোভি ये प्रायुष्यः जितो जी तु अप्यासीत স্ত্রীলোকাইকম। ব্রহ্মা ভগবানকে বলেছিলেন যে হে ভগবান, নির্বেদ ব্রহ্ম চিন্তারূপ জ্ঞান চেষ্টাকে সম্পূর্ণরূপে দূর করিয়া যে ভক্তগণ সাধুমুখ বিগলিত আপনার কথা শ্রবণ করেন এবং মনের দ্বারা আপনার কার্য করেন, সাধুপথে স্থিত হইয়া জীবন যাপন করেন,
তারাই শ্রেষ্ঠ। তাদের নিকটে আপনি সুলভ হয়ে পড়েন, তারা তাড়াতাড়ি ভগবান পেয়ে যায়। অন্য পন্থা অবলম্বনকারীর নিকটে আপনি দুর্লভ। অতএব জ্ঞান কর্ম যোগ অবলম্বনকারীদের নিকটে ভগবান অত্যন্ত দুর্লভ, অত সহজে তাকে পাওয়া যায় না। অথচ যে সব কিছু ত্যাগ করে কেবল হরিকথা শ্রবণে মজে থাকে, বলছেন সে ভগবান সুলভে পেয়ে যায়। তখন মহাপ্রভু একটু সন্তুষ্ট প্রকাশ করলেন, এহ ভালো কথা, এহ ভালো কথা। আচ্ছা, এর থেকে আরো ভালো কথা যদি তোমার জানা থাকে তাহলে তুমি সেটা আমাকে বলো। এখানে আমরা একটি বিষয় আলোচনা করব। আমরা দেখলাম প্রথমে বিষ্ণু পুরাণ থেকে শ্লোক তুললেন, তুলে ধরে বললেন, মহাপ্রভু বললেন এহ বাহ্য। গীতার থেকে শ্লোক তুলে ধরে বললেন, তখনও মহাপ্রভু বললেন এহ বাহ্য। কিন্তু যখন ভাগবত থেকে শ্লোক তুলে বললেন তখন বলছেন এহ হয়, এহ হয়। আচ্ছা, তার থেকে আর উত্তম থাকলে বলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে গীতার সাম্রাজ্য যেখানে শেষ, ভাগবতের সাম্রাজ্য সেখান থেকে শুরু হয়ে গেছে। তাই গীতার রাজ্য আর ভাগবতের রাজ্য দুটা আলাদা। কেননা জ্ঞান মিশ্রিত ভক্তি হলো গীতার শেষ সীমা, আর জ্ঞান শূন্য ভক্তি হলো ভাগবত রাজ্যের আরম্ভ। যেই পর্যন্ত রায় রামানন্দ গীতার রাজ্যেতে ছিলেন সেই পর্যন্ত মহাপ্রভু এহ বাহ্য বলে উড়িয়ে দিয়েছেন। যেই মাত্র রামানন্দ জ্ঞানশূন্য ভক্তির কথা বললেন, অর্থাৎ ভাগবত রাজ্যে প্রবেশ করলেন, ভাগবতের সীমানায়, তখন মহাপ্রভু হলেন এহ হয়, এহ হয়, আগে কহ আর। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। তাহলে আগে কেন বললে বাবা যে আশ্রম ধর্ম সার, বর্ণ ধর্ম সার, ভগবানকে সব কিছু অর্পণ করে দেওয়া সার? আমার পাপ কেন আমি ভগবানকে দেব? পাপ ভগবানকে দেওয়া তো যায় না। শাস্ত্রে বলছে উত্তম দ্রব্য ভগবানকে দিতে। এই জন্য মহাপ্রভু এই স্থানেতে দোষ ধরেছিলেন। এইবার যখন বললেন যে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, মহাপ্রভু দেখলেন যে এইবার এসে রাগ মার্গে প্রবেশ করেছে। রাগ মার্গে কৃষ্ণ প্রেম সহজে লভ্য হয়। শুনে বড় সন্তুষ্ট হয়ে গেলেন। মহাপ্রভু বললেন তার প্রমাণ, তুমি যে বললে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, তার একটা প্রমাণ, তার একটা দৃষ্টান্ত দিতে পারবে? বলে হ্যাঁ পারবো। নন্নপুচারং কৃতপূজমর্তম বন্দম প্রেমাশ বৈভক্ত হৃদয়ম সুকবিদূর্তম সাত यावत् कदिस्तु जठरे जठरा पिपासा तावत् शुकाय भवतोर्न भक्षतो पेयः। যেমন জঠরে যেই পর্যন্ত তীব্র ক্ষুধা পিপাসা থাকে ততক্ষণই ভোগ্য বস্তু, পেয় বস্তু আমাদের সুখদায়ক হয়। সেই রূপে আর্থ বন্ধুর নানা উপচারে পূজা করিলেও তাহা প্রেম সংযুক্ত হইলেই ভগবৎ গণের হৃদয়ে আনন্দ হয়, গলিত হয়, নচেৎ নয়। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়াতাং ইয়দি কতুয়পি লবতে তত্র লুল্যমপি মূল্যং মেকালং জন্ম কোটিং সুকৃতি নৈভলবতে। কোটি জন্মে সুকৃতির দ্বারা যাহা পাওয়া যায় না তাহা
প্রেমরূপ একটি বস্তুর দ্বারা অতি সহজে লাভ করা যায়। এইরূপ ভক্তির যে ভাণ্ডার, যে প্রেম রস, এই ভক্তির ভাণ্ডার বা প্রেম রসকে একমাত্র শ্রদ্ধার দ্বারা, সাধুসঙ্গের দ্বারা ক্রয় করা যায়, তাকে আস্বাদন করা যায়। এই দুটি শ্লোকের মধ্যে প্রথমটি হলো বৈদিক ভক্তি আর দ্বিতীয়টি হলো রাগানুগা ভক্তি। তন্মধ্যে রাগানুগা ভক্তি শ্রেষ্ঠ এই কথা বলে গেলেন। প্রভু কন এহু হয় আগে কহ আর। এখন রায় রামানন্দ বললেন, এই যে আমি আপনাকে প্রেমের কথা বললাম, এই প্রেম 5 প্রকার আছে। তার মধ্যে দাস্য প্রেম সর্বসাধ্য সার। আজ কেন? কারণ এই সংসারে দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর প্রেমের দ্বারা যে রূপে পিতা, পুত্র, সখা, পতি এদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে রাখা হয়েছে, সেই রূপ এই 4টি প্রেমের দ্বারা ভগবানকে আকর্ষণ করায়। পিতা, পুত্র, মাতা, পতি মধ্যে একজন মনে করে যদি কেউ তাকে সেইভাবে সেবা করে তবেই তো সে লাভ করতে পারবে প্রেম ভক্তি। যৎনাম শ্রুতিমাত্রেণ পুমানং ভবন্তি নির্মলম তস্য তীর্থপদং কিঞ্চিৎ দস্যানুনাম বিশেষ্যতে। যাহার নাম শ্রবণ মাত্রই জীবের মঙ্গল হয়, সেই ভগবানের দাসগণ তীর্থস্বরূপ, তাদেরকে দর্শন করলেই পাপ নষ্ট হয়ে যায়। এই দাস্যভাব পেলে পরে আর কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু প্রভু অল্পভাগ্যে তো দাস হওয়া যায় না। এই জন্য বলছি অন্যান্য রস হইতে দাস্য প্রেম শ্রেষ্ঠ। দাস্য প্রেমের দ্বারা ভগবানকে সেবা করা যায়, সর্বত্রভাবে ভজন করা যায়। রায় রামানন্দের মুখের কথা শুনে মহাপ্রভু তখন হাসতে হাসতে বললেন, সাধু 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 হত রামানন্দ, তুমি আমাকে আজ কৃতার্থ করিলে, কিন্তু তারপরেও বলিতেছি, ইহা অপেক্ষা যদি আর কিছু শ্রেষ্ঠ থাকে, উত্তম থাকে, তবে তুমি আমাকে বলো। রায় রামানন্দ তখন তিনি বললেন, হ্যাঁ, রায় কহি সখ্য প্রেম সর্বসাধ্য সার। একটার পরে একটা অগ্রসর হচ্ছেন। আচ্ছা, সখ্য প্রেম সর্বসাধ্য সার, সেটা কিরকম ভাবে? শ্রী ভগবানকে প্রভু বলিয়া ভজন করলে যে আনন্দ, তাহা অপেক্ষা সুহৃদ বলিয়া ভজন করিলে আরো বেশি আনন্দ পাওয়া যায়। কারণ দাস্যরসে যারা উপাসনা করবে তারা তো প্রভুকে কিছু বলতে পারবে না, আদেশ করতে পারবে না। কিন্তু সখ্যরকে যারা, তারা আদেশও করতে পারবে, আবার সেবাও করতে পারবে। কাঁধে চড়ি কাঁধে চড়ায়, এই অবস্থা। প্রভু কয় এহ উত্তম। হ্যাঁ, দাস্য হইতে সখ্যরসটা উত্তম বলছে, হ্যাঁ, এটা মানলাম। প্রভু কহেন এহু উত্তম আগে কহ আর। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। সাধ্য সাধনের মধ্যে দেখা গেল তাহলে দাস্য সখ্য হইতেও বাৎসল্য আরো শ্রেষ্ঠ। বলে হ্যাঁ, কেন? বলে বাৎসল্যতে বাকি 2 গুণ এর মধ্যে বসে। নন্দ কিমি পুরন্দনম স্বয়ং সৌ মহোদয়ম যশোদা বা মহাভাগা পাপোজস্য স্তনম হরম।
এই বাৎসল্য প্রেমের বশে পরম ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের পুত্ররূপে আসলেন, যশোদাকে মা বলে ডাকলেন, তিনার স্তন দুগ্ধ পান করলেন। যশোদা গোপী শ্রীকৃষ্ণের নিকটে যে প্রসাদ লাভ করেছিলেন, ব্রহ্মা, শিব, লক্ষ্মী তারা কেউ তাহা লাভ করতে পারেন নাই। মহাপ্রভু বললেন, ইহা বাৎসল্য প্রেম, পরপর ইহা উত্তম হইয়াছে বটে, তথাপিও আমার মনে আরো বাসনা জাগে যে তাকে অতিক্রম করিয়া আর কোনো রস আছে কি না, যাহাকে সাধ্যসার বলিতে পারা যায়। তখন রায় রামানন্দ উত্তর দিলেন যে শ্রীকৃষ্ণের প্রতি কান্তভাব প্রেমের পরাকাষ্ঠা রূপে সাধ্যগণ বলিয়াছেন। কারণ সাধন প্রেমের মমতার অভাবে দাস্যরসে বিশ্রম্ভব বা বিশ্বাসের অভাব, সৈক্যরসে বিশ্রম্ভব হয়, আবার স্নেহাদির বাক্যের অভাব হয়, বাৎসল্য রসেতে সংকোচন বিশ্রম্ভব হয়। কিন্তু কৃষ্ণে যখন কান্তাভাব উদয় হবে, তখন সেই সকল অভাব একেবারেই পূর্ণ হয়ে যাবে, অখণ্ড প্রেম তত্ত্ব লাভ করা যায়। এই জন্য মধুর রসটাই হলো সর্বশ্রেষ্ঠ রস। এইভাবে রায় রামানন্দ ভাগবতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত গিয়ে বিশ্রাম দিলেন তিনার কথা। কিন্তু মহাপ্রভু এখনো তৃপ্তি হন নাই। মহাপ্রভু বললেন, হে রামানন্দ, তুমি যে বললে সাধনার এই শেষ সীমা, ইহা ঠিক, তবে আরও কিছু বাকি যদি থাকে তাহলে তুমি আমাকে বলো। এই কথা শুনিয়া রায় রামানন্দ অবাক হয়ে গেলেন। বললেন, এর আগে আমি আর কিছু জানি না, এর আগেও কিছু জানার ইচ্ছা আছে, এইরকম মানুষ যে পৃথিবীতে আছে তাও আমি জানতাম না। বড় অবাক। এর আগে জানার ইচ্ছা একমাত্র আপনার মনেই উদয় হয়েছে, তার আগে আমি কোনো মানুষের মুখে শুনি নাই। অতএব রামানন্দ রায় তখন একটু অন্যমনস্ক হয়ে গেলেন, হয়ে অনেক চিন্তাধারা করলেন। চিন্তাধারা করে বললেন যে কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। ভগবানকে লাভ করার উপায় তো অনেকই আছে, কিন্তু তারতম্যতা অনুসারে এইভাবে বিভিন্নভাবে আসে। এই যে আমি এতক্ষণ আপনার নিকটে 5টি রসের কথা আলোচনা করলাম, কিন্তু যার যেই রস সেই উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। পূর্ব রসের গুণ পর পরে হয়, 1-2 গুণে পঞ্চ পর্যন্ত বারয়। গুণাধিক সাধিক বারে প্রীতিরস, শান্ত দাস্য সৈক্য বাৎসল্য গুণ মধুরেতে বসে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই কান্তা প্রেম হইতে, কৃষ্ণ প্রেম বশ কৃষ্ণ কহেন ভাগবতে। এই যে কান্তা প্রেম, এই কান্তা প্রেমের দ্বারা, এই মধুর রসের দ্বারা ভগবান বশ, এই কথাই ভাগবতে বলেছেন। মহাপ্রভু বললেন, তাহলে তুমি আমাকে বুঝিয়ে দাও যে একটা থেকে একটা শ্রেষ্ঠ কিভাবে হলো, সেটা আমাকে বুঝাও, আমি শ্রবণ করতে চাই। তাহলে এখানেই আমরা হরিকথা বিশ্রাম দিচ্ছি। গৌর কথা শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী করল এই পঞ্চরসের দৃষ্টান্ত অনুসারে আমরা আস্বাদন করব। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল।